সবসময় কেন জানি একটু অন্যরকমভাবে খেতে ইচ্ছা করে। আর সবসময় যে একইভাবে খাবো তাও তো কোনো কথা নাই। আর এই যে আজকে নিরামিষ রান্না করব। আর নিরামিষ আমি কয় পদ তরকারি দিয়ে নিরামিষ রান্না করব সেটা আপনাদেরকে দেখাবো। আর যদি না দেখেন তাহলে অবশ্যই মিস করবেন। কেন জানেন, আমি আজকে অনেক কিছু মিলিয়ে আজকে নিরামিষ রান্না করব। আর এইভাবে আপনারা আমাদের মতো বাসায় নিরামিষ রান্না করে খেয়ে দেখিন কেমন লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফুল ভিডিও দেখবেন, সাথে থাকবেন ফলো দিয়ে। আজকে আমি নিরামিষ তরকারি রান্না করব। নিরামিষ বলতে একদমই নিরামিষ। আর তার সাথে আমি 17 পদ তরকারি দিব। 17 পদের তরকারির সাথে 4 প্রকারের ডালে দিব। আর এইরকম নিরামিষ রান্না করে খেতে কে কে পছন্দ করবেন? আপনারা ভয় পাইছেন না এতগুলো তরকারি একসাথে এইভাবে নিরামিষ রান্না করতে দেখে? না, ভয় পাওয়ার কিছু নেই। আমরা অনেকে মিলে খাবো, তার জন্য বেশি করে রান্না করছি। আশেপাশে যারা আছে তাদেরকে সবাইকে দেওয়া হবে, কারণ একসাথে তো এত তরকারি একসাথে করা যায় না। তার জন্য সব কিছু এনে মিলিয়ে একসাথে রান্না করলাম, আর সবাই মিলে একসাথে খাবো। 17 পদ তরকারি শুনতে জানি কেমন লাগে। আর আমরা তো সব সময় বছরে একবার এইভাবে রান্না করি। যেমন পয়লা বৈশাখে অনেকে রান্না করে, আমরা কিন্তু পয়লা বৈশাখে রান্না করি না, আমরা এমনি অন্যান্য সময় রান্না করি। এই যে আজকে রান্না করলাম। আর এই 17 পদ তরকারি খেতে অসাধারণ লাগবে যদি ঠিকঠাক করে রান্না করতে পারেন। আর আমি 17 পদ তরকারির মধ্যে পেঁয়াজের আর রসুনের ফোড়ন দিয়ে দিব। এই যে নিরামিষ তরকারির মধ্যে যদি একটু ফোড়ন না দেন তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। এই ফোড়নটা দিবেন, এই জন্য একটা ফ্লেভার আসবে, খেতেও খুব ভালো লাগবে। এই যে আমার ফোড়নটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব তরকারির মধ্যে। আর যে দেখুন, আমার কাছে তো এখনই খুব লোভ লাগতেছে খাওয়ার জন্য। এক কথায় অসাধারণ হয়েছে। আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে বাসায় আপনারা রান্না করে খেয়ে দেখবেন, ট্রাই করে নেবেন যে কেমন হয়েছে। তখন বলবেন যে আসলে কেমন হয়েছে। আসলে অসাধারণ হয়েছে। আর কাঁঠালটা তো অনেক মজা লাগে আমার এইভাবে কাঁঠাল খেতে। এই যে দেখুন, ফাইনালি আমার নিরামিষ তরকারিটা রান্না হয়ে গেছে। দেখতেও খুব লোভনীয় মনে হচ্ছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে।